তো আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটা সুন্দর জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। তো সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণটা দেখার জন্য আজ প্যারিসে লাখো লাখো মানুষ এখানে হাজির হয়েছে। তো এবং অনেক সাংবাদিক আছে, টুকিটাকি অনেক যারা ব্লগিং করে, হাজার হাজার মানুষ আমি দেখলাম চারিদিকে। তো এই সূর্যগ্রহণটা আসলে কি? সূর্যগ্রহণটা তখনই হয় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্যর মাঝখানটায় চলে আসে। তখন চাঁদ সূর্যের আংশিক অংশ কিংবা অনেকটা অংশ, যেমন আজ 96% সূর্যের রশ্মিকে ঢেকে দেবে চাঁদ। তো এটাকে সূর্যগ্রহণ বলা হয়। তো সূর্যগ্রহণ দেখার জন্য আজ এত পরিমাণে ভিড় হয়েছে। হচ্ছে মৌমাছির ঝাঁক। এত মানুষ। গুড ইভিনিং সবাইকে। তো আজ আমি আপনাদের খুবই বিশেষ একটা কিছু দেখাতে যাচ্ছি। তো এটা আমার জীবনে প্রথমবার, এবং হয়তো আমি মনে করি এটা আমার সাথে সাথে এবং একাধিক মানুষের জীবনে প্রথমবার সবাই দেখতে যাচ্ছে। তো আমি খুবই উৎসাহিত এটা দেখার জন্য, কারণ আজকে প্যারিসে হতে যাচ্ছে সূর্যগ্রহণ। তো যদিও আমরা ছোটোবেলায় সবাই সূর্যগ্রহণটা দেখেছি, ওইভাবে কখনো দেখতে পাইনি সূর্যগ্রহণ হয়েছে। তো আমরা অন্ধকার দেখেছি, দিনের বেলা সূর্যগ্রহণটা সম্পূর্ণভাবে দেখা হয়তো আমরা কেউই দেখিনি। তো আমার লাইফে এটা প্রথমবার। প্যারিসে এর আগেও একবার হয়েছিল। তো তখন আজ থেকে প্রায় 27 বছর আগে। তো আজকে 12 তারিখ, 12ই আগস্ট। তো 1999 সালে 11ই আগস্ট প্যারিসে এরকমভাবে সূর্যগ্রহণ হয়েছিল। তো আজকে সূর্যগ্রহণটা প্রায় 93% সূর্যটা ঢেকে যাবে। হ্যাঁ, এর আগেও 2021 সালে হয়েছিল, তো 15% সূর্যটা ঢেকেছিল। তো এবার 95% সূর্যটা ঢেকে যাবে। সুন্দর মনোরম দৃশ্যটা ভিডিও করতে পারবো, এর জন্য আমি খুবই উৎসাহিত। তো আজকে আজকে 7টা 20 থেকে প্রায় 1 ঘন্টা সূর্যগ্রহণটা থাকবে। 7টা 20 থেকে 8টা 20 ম্যাক্সিমাম, এই টাইম পর্যন্ত আমরা সূর্যগ্রহণটা দেখতে পাবো। এটা থাকবে। তারপরে যেহেতু এখানে সন্ধ্যা হয়ে যায়, তারপরেই তখন হয়তো ভালো স্পষ্টভাবে দেখতে পাবো না কখন সূর্যগ্রহণটা চলে যাচ্ছে। তো সূর্যগ্রহণ লাগাটা আমরা দেখতে পাবো। তো আমি আসছি আজ প্যারিস 15তে একটা পার্ক আছে, পার্কের ভিতরে আমরা খুবই স্পষ্ট ভালোভাবে দেখতে পাবো। তো এর জন্য আমি একটা লুনেট নিয়েছি। তো লুনেটটা হচ্ছে এক্লিপস দে সোলেই। তো নর্মালি এটা ফরাসি ভাষায় সূর্যগ্রহণ যেটা লাগে এটাকে বলা হয় এক্লিপস দে সোলেই। এই এক্লিপস দে সোলেই এর জন্য আলাদা একটা সানগ্লাস লাগে, যেহেতু আমার কাছে অলরেডি আমি একটা পরে আছি। তো এটা প্রোটেকশন নেই। এটা সার্টিফিকেট ভেরিফিকেশন, এটা একদম স্ট্রিক্টভাবে নির্দেশ দেওয়া আছে এটা পরে সূর্যগ্রহণটা দেখা যাবে না। তো আলাদা আমি এই সানগ্লাসটা নিলাম। এটা কাগজের তৈরি, কাগজ এবং প্লাস্টিকে এটা মুড়ে পুরোটাই এরকমভাবে সানগ্লাস তৈরি করা যায়। তো এটা আলাদা 10 ইউরো নিল এখানকার। তো যদিও 10 ইউরো, তার থেকে বড় উদ্দেশ্য হচ্ছে এই সূর্যগ্রহণটা দেখা। তো আজ যেহেতু ছুটি ছিল না অলরেডি, তো ছুটি নিয়েছি আমি এটা দেখার জন্য স্পেশালি। তো সারাটা দিন এটা নিয়ে উৎসাহ আছি যে কখন দেখতে পাবো। তো এটাই হচ্ছে পার্ক, বিশাল বড় একটা পার্ক। অলরেডি অনেক লোক এখানে আছে, যার রোদ আছে, রোদের ছায়ায় শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। তো আমরা যাবো একদম সামনে একটা ভালো স্পষ্ট জায়গা আছে। তো নর্মালি এইখানে যখন সূর্যগ্রহণটা শুরু হবে এখানে কেউই থাকবে না। সূর্যগ্রহণটা দেখার জন্য আমাদের এমন একটা জায়গায় যাওয়া প্রয়োজন যেখানে বড় বড় বিল্ডিং বা গাছপালা নেই। তো এর জন্য আর একটা জায়গা সেকেন্ড সাজেশন ছিল মোমাক্তে। এটা প্যারিসের 9 আররোন্দিসমোর ভিতর পড়ে। তো ওই জায়গাটা ভালো ছিল, কিন্তু এখানে একটা সমস্যা ছিল কি, ওইখানে বড় বড় বিল্ডিং আছে। আর সূর্যগ্রহণটা দেখার জন্য না গাছপালা না বিল্ডিং এগুলো থাকা যাবে না, থাকতে হয়তো ভালো স্পষ্ট দেখা যাবে না। আর যেহেতু সূর্যগ্রহণটা অনেক বিকালে হবে, সন্ধ্যা হবে, সূর্যটা অনেক নিচে নেমে যাবে। যেহেতু অনেক নিচে নেমে যাবে, তখন এর জন্য বেটার হবে কোনো সমুদ্রের পাড় বা সামনে যেখানে শুধু মরুভূমি বা ফাঁকা জায়গা জমি থাকবে, ওরকম জায়গা থেকে দেখা যাবে।
ওয়াও, সব লোক আসছে, চলে আসছে এখানে আজকে সূর্যগ্রহণ দেখার জন্য। তো হাজার 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 মানুষ। তো এই একটা জায়গা থেকে সূর্যগ্রহণটা আজকে দেখা যাবে না। তো প্যারিসের যত জায়গা আছে, মানে অনেক যে জায়গাগুলো উপরে এবং যেখানে বড় বড় বিল্ডিং নেই, বড় বড় গাছ নেই, সেই সমস্ত জায়গা থেকেই সূর্যগ্রহণটা দেখা যাবে। তো সারা প্যারিসের মানুষ, শুধু সারা প্যারিসের মানুষ না, সারা ইউরোপের মানুষ সবাই প্রায় যারা যারা আগ্রহী এটা দেখার জন্য ইউরোপের নানান দেশ থেকে মানুষ চলে আসছে এখানে। ইউরোপ এবং ন্যাটো দেশগুলো আছে তাদের ওই দেশগুলো থেকে অনেক মানুষ চলে আসছে। তো সব থেকে বেশি এই পার্কটায় মানুষ আসছে কারণ এই পার্ক থেকে সব থেকে উপরও সূর্যগ্রহণটা অনেক ভালো দেখা যাবে। এবং নদীর পাড়ও আছে, আর্ক অর্থাৎ একটা নদী আছে, সেন্ট নদীর উপর একটা আছে, ব্রিজ আছে, ওই ব্রিজটা থেকে অনেক সুন্দর দেখা যাবে। যেহেতু ওইখানে এনাফ স্পেস নেই মানুষে দাঁড়িয়ে দেখার জন্য, তো ওইখানে এত পপুলার জায়গা, তো অনেক আগে ব্লক হয়ে যাবে। তো এই জন্য আমি জায়গাটা বেছে নিয়েছি যে এখানে প্রচুর মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে হবে। এত ভিড়ের ভিতরে নর্মালি ভালো লাগে, এত ভিড়ের ভিতরে এত মানুষের সঙ্গে থাকা, এটাকে অনুভব করা, দেখা। তো অনেক সুন্দর। এইখানে একটা বেলুন আছে, বেলুনটা কিছুক্ষণ সময় পর পরই বেলুনটা জেগে যায়। আমি যখন আসতেছিলাম তখন এই বেলুনটা উপরে ছিল, আর তখন এই ভিডিওটা স্টার্ট করেছি। যে বেলুনটা আর শহরটাকে নিয়ে অনেক সুন্দর লাগে। তো আমি ভিডিওটা শুরু করতে তখন বেলুনটা নিচে নামা শুরু করে দেয়। যাই হোক, আবার কিছুক্ষণ পরে হয়তো উপরে উঠবে, তখন আপনারা দেখাবো। তো অলরেডি পার্কের ভিতরে যাওয়া যাক। পার্কের ভিতরে প্রচুর লোক, অলরেডি সব লোকজন এখানে আছে আজকের এই দৃশ্যটা দেখার জন্য। তো সত্যি আমি স্পেশালি ভিডিও করার জন্য আমাকে সাজেস্ট করা হয়েছিল যে আমি যাতে 5টা থেকে 5টা 30-এর ভিতরে থাকি। তো এখানে শুধু আমাকে সাজেস্ট করা হয়েছে আগে থাকার জন্য, যাতে ভিডিওটা আমি আগে সামনে থাকতে পারি। কিন্তু আমার সামনে এখানে হাজার হাজার মানুষ। তো আমি একটা জিনিস দেখেছি, যখন বিদেশে যখন কোনো কিছু হয় বা ভালো কোনো যেমন কোনো ফেস্টিভ্যাল হয়, 31 হয়, যেমন বড়দিনের উৎসব হয়, তারপরে নতুন শুভ নববর্ষ হয়, তারপরে যত প্রোগ্রাম আছে এভরিথিং, তত প্রোগ্রামে বিদেশিরা সব থেকে আগে। ওরা যে টাইম থাকে, যদি কোনো সময় টাইম থাকে 5টা, তারা সকাল দুপুর 12টা থেকে এখানে উপস্থিত থাকে। যদি টাইম থাকে সন্ধ্যা 8টা নাগাদ, তো তারা 4টার দিকে, অনেক বলে বোঝাতে পারবো না, তারা এতটা অ্যাক্টিভ কোনো সুন্দর দৃশ্য দেখার জন্য। আর এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। সত্যি অনেক সুন্দর। তো এখানে সুন্দর অনেক বাতাসও আছে। আমি 1 মিনিট একটু রিল্যাক্স করে নিই, উল্টা দিকে ঘুরে। প্রচুর লোক। নর্মালি বিদেশি যারা আছে, যারা সাদা চামড়ার মানুষ, তারা রোদের ভিতরে তারা শুয়ে থাকতে অনেক পছন্দ করে, গায়ে ক্রিম মাখিয়ে। কারণ তাদের স্কিনটা অতটা সুন্দর না, নানান ধরনের দাগ টাগ থাকে। আর সূর্যের ভিতর অনেক ভিটামিন আছে, যেগুলো মানুষের স্কিনের জন্য অনেক সুন্দর। এখন উপরের দিকে উঠতেছে, হ্যাঁ, এটা এখন উপরের দিকে উঠতেছে। এটা অনেক দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল, যখন প্যারিসে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো ছিল, চারিপাশে বিল্ডিং, এটা অনেক উপরে ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এখানে উনি কিছু একটা বলতেছে সূর্যগ্রহণটা নিয়ে।
আছে সূর্যগ্রহণটা যখন লাগবে তখন এর একটা ফটো দেওয়া আছে, এখানে লেখা আছে কলা লুন আন্তারপোস এক্সাক্tement entre la terre et le soleil। এটা এখন নিচের দিকে নামতেছে আস্তে আস্তে। তো এটা নিচে নামতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। কিন্তু এটা গ্যাসের একটা রশির মতো আছে, ওটা মোটরের সাহায্যে ঘোরে আর এটা আস্তে আস্তে নিচে নেমে যায়। আর উপরে অনেক মানুষও আছে, মানুষগুলো অনেক উপর উঠতে পারে, উঠে উপরে সৌন্দর্যগুলো অনুভব করতে পারে প্যারিস শহরে। তো এটা আস্তে 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 এই যে নেমে যাচ্ছে, এইখানেই দাঁড়িয়ে থাকে, আরও নিচে নামবে একদম মাটির সাথে। তো আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটা সুন্দর জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। তো সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণটা দেখার জন্য আজ প্যারিসে লাখো লাখো মানুষ এখানে হাজির হয়েছে। তো এবং অনেক সাংবাদিক আছে, টুকিটাকি অনেক যারা ব্লগিং করে, হাজার হাজার মানুষ আমি দেখলাম চারিদিকে। তো এই সূর্যগ্রহণটা আসলে কি? সূর্যগ্রহণটা তখনই হয় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্যর মাঝখানটায় চলে আসে। তখন চাঁদ সূর্যের আংশিক অংশ কিংবা অনেকটা অংশ, যেমন আজ 96% সূর্যের রশ্মিকে ঢেকে দেবে চাঁদ। তো এটাকে সূর্যগ্রহণ বলা হয়। তো সূর্যগ্রহণ দেখার জন্য আজ এত পরিমাণে ভিড় হয়েছে। তো অলরেডি আমি একটা সানগ্লাস কিনেছিলাম এটা স্পেশাল দেখার জন্য। এখানে অনেক সানগ্লাস দিচ্ছে, অনেক বিশাল বড় বড় লাইন, যদিও এখানে ফ্রি দিচ্ছে। তো আমি 10 ইউরো দিয়ে এটা কিনেছিলাম। তো যাই হোক, আমার কাছে আসে, আমি একটা এক্সট্রা নিয়েছি। এটা আমার ক্যামেরা দিয়ে এটা দেখানোটা খুবই একটা ক্যামেরার জন্য অনেক সমস্যা হবে, কারণ ডাইরেক্ট ক্যামেরা দিয়ে এটাকে ফিল্ম করা, ভিডিও করা অনেক নিষেধ করা হয়েছে। তো যারা এইখানে সাংবাদিক আছে তারা যাদের ক্যামেরা আছে সেটাকে প্রোটেক্ট করে নিয়েছে। যদি আপনাদের দেখাই, এই পিছনে একটা সাংবাদিক আছে, এই যে তার ক্যামেরাটা আছে, ক্যামেরার উপরে সে একটা সানগ্লাসের মতোই ঢেকে নিয়েছে এইভাবেই, তাই সূর্যগ্রহণটা দেখাবে আজ। তো অলরেডি সূর্যটা এই আমার গাছের আড়ালে আছে, এই গাছের আড়ালে আছে। যখন সূর্যটা নিচে নামবে তখন আমি আর নিচের দিকে চলে যাব, আর একটু ফাঁকা জায়গা যাওয়ার ট্রাই করব, তখন ওই জায়গা থেকে সূর্যটা ভালো দেখা যাবে। তো অনেক হাজার হাজার মানুষ চলে আসছে, অনেক মানুষ আছে এখানে, সানস্ক্রিন নিয়ে আসছে, সানস্ক্রিন নিয়ে যার সানস্ক্রিন লাগিয়ে রোদে বসে আছে। তো আমি ট্রাই করবো ওই সামনের জায়গাটা যাওয়ার, সামনের জায়গাটা থেকে অনেক সুন্দর ভালো স্পষ্ট দেখা যাবে, অনেক সুন্দর। এই পাশে অনেক হাঁসও আছে, পাশে একটা নদী, হাঁসও আছে এবং প্রচুর মানুষ, এত পরিমাণে মানুষ কল্পনা করতে পারিনি যে এত মানুষ হবে। তো অনেক সুন্দর জায়গাটা, সত্যি অমায়িক। অনেক হাঁস মুরগিও আছে, তো সত্যি অনেক সুন্দর। তো ট্রাই করবো আগে থেকে আরও, যেহেতু 6টা 46 বাজে, 6টা 46 যেহেতু বাজে, আর 46 আরও 35 মিনিট পরে সূর্যগ্রহণটা লাগবে, সূর্যগ্রহণটা দেখা যাবে। তো সূর্যগ্রহণটা 1 ঘন্টার মতো সময় থাকবে, 7টা 20 থেকে এবং 8টা 20-15 পর্যন্ত প্রায় 1 ঘন্টা থাকবে। তারপরেই সূর্যগ্রহণটা আমরা খুব ভালো স্পষ্ট দেখতে পাবো, খুব ভালো স্পষ্ট দেখতে পাবো। যখন সূর্যগ্রহণটা ছেড়ে দেবে তখন ভালো স্পষ্ট বুঝতে পারবো না, কারণ যখন সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে তারপরেই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার সময় সূর্যটা আরও অনেক নিচে চলে যায়। তো অতএব সূর্যগ্রহণটা আমরা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাবো। তো আজকে সূর্যগ্রহণ প্যারিসে 95% আমরা দেখতে পাচ্ছি 27 বছর পরে। গতবার যখন হয়েছিল প্যারিসে তখন 1999 সালে 11ই আগস্ট, আজকে 12ই আগস্ট 2026, প্রায় আজ থেকে 27 বছর আগে, 27 বছর একদিন আগে প্যারিসে এরকম 95% সূর্যগ্রহণ হয়েছিল। এবং এর পরবর্তীবার যখন সূর্যগ্রহণ হবে তখন 2081। তো আজ থেকে প্রায় 50 বছর পরে গিয়ে আবার দ্বিতীয়বার এরকম 95% সূর্যগ্রহণ আবার দেখতে পাবো। তো সূর্যগ্রহণ নর্মালি আমাদের দেশে আমরা কখনো দেখতে পাইনি এরকমভাবে সূর্যগ্রহণটা। তো এত মানুষ, সত্যি অকল্পনীয়, প্রচুর মানুষ এখানে চলে আসছে সূর্যগ্রহণটা দেখার জন্য। তো নর্মালি আমি এখন বর্তমানে যেখানে আছি এই জায়গাটায় আমি থাকবো, এই জায়গা থেকেই সূর্যগ্রহণটা দেখা যাবে ভালো করে। তো আমার কাছে একটা টুপি ছিল, ওটা নিয়ে আসাটাই সব থেকে বেটার বুদ্ধিমানের কাজ ছিল রোদে পড়ার থেকে।
এই জায়গাটা থেকে সূর্যগ্রহণটা ভালো দেখতে পাবো, কারণ এই জায়গা থেকেই সূর্যটা নিচের দিকে আসবে। আর নিচে তেমন কোনো বড় বিল্ডিং আছে একটু অনেক দূরে, কিন্তু তারপরেও ভালো বেটার দেখা যাবে। আমি আপনাদের এত লোক এবং সুন্দর একটা সামনে পরিষ্কার একটা জলও আছে, ঝর্ণা আছে, এখানে হাঁস থাকে। ওয়াও, অপরূপ। চারিদিকে প্রচুর লোক, প্রচুর লোক। ও মাই গড, মানুষ, এত মানুষ, এত মানুষ, কি বলবো আর, সত্যি। তো কারণ এটা মানুষ কেনই বা হবে না। এই দৃশ্যটা মানুষে যখন হ্যাপি নিউ ইয়ার হয় কখনো, প্রতি বছরই একবার আসে। তো এটা আজকে হবে এবং এরপরে হয়তো বা আমার লাইফে যারা যারা এখানে আছে তার লাইফে দ্বিতীয়বার তার লাইফে দেখতে পারবে না। তো এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। তো সবাই এটা দেখার জন্য খুবই খুবই উৎসাহ। তো আমার মতো এরকম হাজার 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 মানুষ, লাখ লাখ মানুষ এখানে আছে এই পার্কটার ভিতরে। পার্কটা অনেক বড়, এই যে সামনে গাছপালা আছে, এই গাছপালার অনেক সামনে তো আর প্রচুর মানুষ। ওদিক থেকে একটু আগে আসলাম, তো এই পাশটা অনেক উপরে, তো এদিক থেকেই দেখতে পাবো সব থেকে বেশি ভালো। ওদিক থেকেও ভালো দেখা যাবে, কিন্তু এদিক উপর যেহেতু, এবং এই পার্কটার ওই পাশটাও লোক আছে, চারিদিকে লোক, এবং ওই পাশে অনেক ক্যামেরা নিয়ে অনেকে ভিডিও করতেছে। তো যার যার ক্যামেরা আছে এটা সাংবাদিক হবে, তো প্রোটেস্ট করতেছে ভিডিওগুলো ক্যামেরা, কারণ সামনে ডিরেক্টলি ক্যামেরা দিয়ে এগুলো দেখাটা, ভিডিও করাটা ক্যামেরার জন্য ভালো না, কারণ স্ক্রিন ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। তো প্রত্যেকেই যার যার সানগ্লাস নিয়ে আসছে, আমার চশমা নিয়ে আসছি। একটা বিষয়, পার্কে যখন আসলাম তখন দেখলাম এখানে ভলেন্টিয়ার আছে, তারা সানগ্লাসগুলো ফ্রিতে দিতেছে। তো আর আমি 10 ইউরো দিয়ে কিনে নিয়ে আসলাম। একটু আফসোস হচ্ছে অনেক, 10 ইউরো দিয়ে, যাই হোক কিছু করার নেই, যদি না দিত। কারণ নিজের প্রোটেক্ট করা নিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরও অনেকটা বছর, অনেক দীর্ঘ সময় বেঁচে থাকতে হবে সুস্থভাবে। তো আর বেশি সময় বাকি নেই, আর খুবই অল্প সময়ের ভিতরে সূর্যগ্রহণ শুরু হবে। অলরেডি সূর্যগ্রহণ এখন প্রায়, আমি জুম করে দেখাচ্ছি এখন রিক্স নিয়ে, সূর্যগ্রহণ এখন প্রায় 30% ঢেকে গেছে। সূর্যগ্রহণ ঢেকে গেছে, আর এই নিচে এত মানুষ। তো অলরেডি সূর্যগ্রহণটা যেহেতু 95% হয়ে গেছে, এবং সূর্যগ্রহণ যখন ছাড়বে তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তো সূর্যগ্রহণ ছাড়াটা আমরা দেখতে পাবো না। অনেকে জলের ভিতর এত লোক ছিল, মানুষের জায়গা পায়নি দাঁড়ানোর জন্য, তো অনেকে জলের ভিতরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যগ্রহণটা দেখেছিল। ভাবা যায়। তো অতএব আমি ওই পাশটা যাওয়ার চেষ্টা করব।
Je sais pas, ma mère qui fait des lives avec 14 personnes dessus. Quoi? Ma mère qui fait des lives à 14 personnes dessus. On voit son step back. Ouais, voilà, c'est le. Agora arruma um de marca. Espelho no. Oh, não vê mais nada. Eclipse total. Eclipse total. Allez, on avance, super. Ah ouais, mais la Ah ben regarde en même temps. Ah, t'étais dans le mauvais sens là, non? Cara, meio superestimado esse rolê de aqui. Superestimado. Ahora? এটাই হচ্ছে সূর্যগ্রহণ এখান থেকে দেখা যাচ্ছে 95% সূর্যগ্রহণ একটু আলো দেখা যাচ্ছে একটু বিন্দু মোবাইলেও দেখা যাচ্ছে অনেকটা বেশি কিন্তু আসলে একটু এক বিন্দু আলো ওই এক বিন্দু আলোতে 5% এই সারা পৃথিবীর মানুষ আজকে আলোকিত এর এসে মনে হচ্ছে পুরোটাই দিন কিন্তু আসলে কিন্তু একটু আলো আছে Eu achei que 95. On rembobine le film, de toute façon, voilà. Qual que é o nome daquele filme? Je vais faire le croissant. Oui, en fait, il y a un passage. Ah non, je veux plus rien. En fait, il y a une tête de veau qui marche un peu bouge comme ça. Non, ça y est. Ça se trouve, on sera mort. Non, on sera pas mort. Ça se trouve. On va vivre jusqu'à 80 ans. Ça se trouve, comment la vie s'arrête? Ah, je suis sur une motivation maintenant. Comme un hippie, parce qu'à l'époque, tu vois, ça c'était toléré. Le pire, c'est du CBD. Regarde, là, on n'a pas vu la fin. Ça nous a agacés parce qu'on était là où il y a les arbres. Moi, j'ai trouvé la circulation. Là, nous, on ne pouvait pas bouger. এখন হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি সূর্যগ্রহণ কারণ এটা অনেক কমপ্লিকেটেড অনেক জটিল এটা ক্যামেরা করার যত সূর্যগ্রহণ আজকে আপনারা যত সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক দেখতে পাবেন তো যারা যায় দেখাতে পারবে এটা স্পেশাল যাদের ক্যামেরার উপর সানগ্লাস বা কিছু কিছু ইয়ে আছে সেই মাধ্যমে এটা শুধু ক্যামেরা দিয়ে কখনই আসবে শুধু ক্যামেরা দিয়ে মনে হচ্ছে পুরোটা সূর্য এখানটার তা আসলে এটা সূর্য না এটাই হচ্ছে সূর্যগ্রহণটা সত্যি অপরূপ প্রচুর মানুষ এখন পর্যন্ত C'était fatigué à situation. Elle dit merci, c'est pas vrai. Elle les a pris tes lunettes.
হাজার হাজার মানুষ চারিদিকে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম, একদম সর্বোচ্চ। সবাই আজ যা হাততালি দিচ্ছে। আমি তো এরপরে সানগ্লাসটা দিয়ে নেই, লোক আসে। তো সূর্যগ্রহণটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। তো সূর্যগ্রহণ লেগেছিল এবং সূর্যগ্রহণ ছেড়ে দিয়েছে। তো এখন কিছুই নেই, এখন আস্তে আস্তে সন্ধ্যা হবে। তো মানুষজন চারিদিকে প্রচুর পরিমাণে মানুষ এখনও আছে। তো যদিও সূর্যগ্রহণ এখন নেই, তো এখন সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি আছে। তো মানুষজন এই পার্কে একটা মানুষের সাথে একসাথে প্রচুর মানুষ, কেউই যাচ্ছে না। অলরেডি সূর্যগ্রহণ 2-3 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল সূর্যগ্রহণ হয়ে গেছে, কিন্তু চারিদিকে কত মানুষ, প্রচুর মানুষ চারিদিকে। তো সত্যি দিনটা অনেক সুন্দর কাটলো আজকে। তো এরকম দিন হয়তো লাইফে নাও আসতে পারে। তো আবার যখন আসবে সেই দিন বেঁচে থাকলে হয়তো অনেক বৃদ্ধ হয়ে যাবো, এই ইন্টারেস্টিং থাকবে না এটা দেখার জন্য।